ডায়মন্ড হারবার অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্যোগে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। ডায়মন্ড হারবার অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্যোগে 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বুলসিটি কালীনগর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা পালন করলেন জাতীয় পুষ্টি সপ্তাহ। বাচ্চা এবং মায়ের পুষ্টিকর খাদ্য সংক্রান্ত সচেতনতা শিবিরের পাশাপাশি গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। এই দুই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য মানুষ, কারণ তাদের একমাত্র অবলম্বন পুষ্টিকর খাদ্য। শিশু ও তার মা পুষ্টিকর খাদ্য খেয়ে স্বাস্থ্য অবলম্বন করে আগামী দিনে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। শরীরকে পুষ্টি সাধন করার জন্য একমাত্র উপায় হলো অঙ্গনওয়াড়িতে তৈরি বিভিন্ন উপায়ে খাদ্যের উপকরণের মাধ্যমে শিশু ও মা পুষ্টিকর খাদ্য পেয়ে স্বাস্থ্যের বিরুদ্ধে সচেতন থাকবে। এই অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং বাচ্চা শিশু মৃত্যু এত হারে বাড়ছিল যে স্বাস্থ্য দপ্তরের সাথে এক হাতে আমরা একসাথে কাজ করে যাতে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধ করা যায়, তার জন্য আজকে আমাদের এই আইসিডিএস প্রজেক্টটা নামানো হয়েছিল। সেই প্রজেক্টের একটি উদ্দেশ্য অনুসারে মা বাচ্চাটাকে ভালো থাকে, সে ভালো কিভাবে পুষ্টিকর খাবার খেলে সে সুস্থ থাকবে, কোন খাবার খেলে কোনো মায়ের ভালো হবে বা বাচ্চার ভালো হবে, সেইটার সচেতনতা করতে আমাকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পুষ্টি সপ্তাহ কাজ করে থাকেন আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুষ্টির সঙ্গে সঙ্গে ওনারা সেগুলো সামাজিক কর্ম হিসাবে করে থাকেন। তো পুষ্টি দিবস উপলক্ষে আপনার মহিলাদের আপনার আরও কী করতে চাইছেন আপনি? পুষ্টি দিবসে মূলত পুষ্টি সচেতনতা তৈরি করা মায়েদের মধ্যে, এবং শুধু মা নয়, আমাদের আইসিডিএস এলাকার যত গ্রাহক রয়েছে, বেনিফিশিয়ারি যারা, তাদের সকলের মধ্যেই একটা খাদ্য নির্বাচনের জন্য, মানে যেটাকে আমরা বলি সুষম খাদ্য নির্বাচন, সেইটাকে প্রমোট করার জন্যই আমরা মূলত এই প্রতি বছর সেপ্টেম্বর মাসটাকে এই কাজে ব্যবহার করি। এটা গোটা সেপ্টেম্বর মাস ধরেই চলবে। প্রথমে এটা শুরু হয়েছিল পুষ্টি দিবস হিসাবে, তারপরে ওটা রূপান্তরিত হয় পুষ্টি সপ্তাহ, এবং গত বছর থেকে শুরু হয়েছে এটা আমরা পুষ্টি মাস হিসাবে পালন করছি। সুতরাং এইভাবেই আমরা আরও এগিয়ে যেতে চাই, মানুষজন যাতে আরও খাদ্য সচেতন হয় এবং সুস্বাস্থ্য পায়, নীরোগ শরীর যাদের তৈরি করতে পারে, তার জন্যই আমাদের মূলত এই পরিকল্পনা। আপনার নাম? আমার নাম শান্তনা হালদার পাল, ডায়মন্ড হারবার শিশু বিকাশ প্রকল্প 1 নম্বর বর্তমান কর্মী, আমি সুপারভাইজার আর কি। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীনে যে পুষ্টি সপ্তাহ পালন হচ্ছে, আজকে বলশিল্পী কালীনগর পঞ্চায়েতে দিদিদের আয়োজনে যে পুষ্টি দিবস উদযাপন হচ্ছে, সেখানে পুষ্টি দিবসের সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও রেখেছেন। আমাদের ব্লাড ব্যাংকে যে রক্তের ঘাটতি রয়েছে, প্রসূতি মা থেকে শুরু করে থ্যালাসেমিয়া বাচ্চা এবং বিভিন্ন অপারেশন যে রক্তের চাহিদা, সেই রক্তের যোগান দেওয়ার কারণে আমাদের দিদিরা এই রক্তদান শিবিরটি আয়োজন করেছেন। আমি একজন চিকিৎসক হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং তাদের এই প্রচেষ্টা আশা করি আমাদের ব্লাড ব্যাংকের ঘাটতি কিছুটা মেটাবে। এইখানে ছাড়া আরও অন্য কোন জায়গা হচ্ছে? আমাদের ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 8টি জিপি রয়েছে। এই 8টি জিপিতে বিভিন্নভাবে বিভিন্ন দিনে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের দিদিরা এই পুষ্টি দিবস পালন করছেন বলে খবর পেয়েছি। আপনার নাম? আমি ডক্টর আকবর হোসেন, পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার। এবং বাচ্চা শিশু মৃত্যু এত হারে বাড়ছিল যে স্বাস্থ্য দপ্তরের সাথে এক হাতে আমরা একসাথে কাজ করে যাতে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধ করা যায়, তার জন্য আজকে আমাদের এই আইসিডিএস প্রজেক্টটা নামানো হয়েছিল। সেই প্রজেক্টের একটি উদ্দেশ্য অনুসারে মা বাচ্চাটাকে ভালো থাকে, সে ভালো কিভাবে পুষ্টিকর খাবার খেলে সে সুস্থ থাকবে, কোন খাবার খেলে কোনো মায়ের ভালো হবে বা বাচ্চার ভালো হবে, সেইটার সচেতনতা করতে আমাকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়। এখন বর্তমানে ব্লাড ব্যাংকে প্রচুর রক্তের সংকট দেখা যাচ্ছে। সেই সময় মানুষের আজও পর্যন্ত একটা মনের মধ্যে বদ্ধ ধারণা আছে যে আমরা রক্ত দিলে মনে হয় আমি অসুস্থ হয়ে পড়বো এবং অন্যজন আমার রক্তটা দিয়ে দিই। কোনো অসুস্থ ব্যক্তি, কোনো গর্ভবতী মা, তার স্বামী নিজে ভয় পায় যে তার
স্ত্রীকে রক্ত দেবে। সেই কারণে আমরা ডোনার জোগাড় করে যেখানে রক্ত দিই, সেখানে যদি আমরা মেয়েরা যদি রক্ত দিয়ে ব্লাড ব্যাংককে আরো সমৃদ্ধ করতে পারি এবং মায়েদেরকে বলতে পারি যে তোমরা পুষ্টিকর খাবার খাও এবং সুস্থ থাকো, সেই রক্ত তৈরি হলে নিজের শরীর সুস্থ রাখো এবং রক্ত দান করে অন্য একজন রোগীকে সুস্থ রেখে নিজে পুরো সমাজটাকে বদলে দাও, সচেতন হয়ে যাও যে আমরা পারি এবং অন্য মানুষকে সুস্থ করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই পুষ্টির সাথে আজকে ব্লাড ডোনেশনের ক্যাম্পটা আয়োজন করেছি। আচ্ছা, কতজন রক্তদাতা রক্তদান করেছে? আমরা 30 থেকে 50 জনের টার্গেটে আছি, কিন্তু আমরা আগে প্রথম ঠিক করেছি যে আমরা কর্মীরা আগে দিয়ে সবাইকে দেখাতে চাই কর্মী সহায়িকা আমরা মেয়ে হয়েও অনেক প্রতিকূলতা থাকে, তাও আমরা আগে দেব। আমাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া যারা আছে তারাও নিশ্চয়ই আমাদের দেখে এগিয়ে আসবে এবং ব্লাড ডোনেশন করবে। আপনার নাম? নাজিমা বিবি খাতুন। যেটা আমরা একটা জিনিস ভুলে গেলাম, প্রত্যেকের জন্য একটা করে এখন কথা বল, এই ইন্দ্রাণী গাছ নিয়ে আয়। আচ্ছা, একসাথেই আছে, একটা সার্টিফিকেটে একসাথেই আছে। বলার না ধন্যবাদ জানাই দিদিকে। প্রত্যেকে দিয়েছিস? এটা কার্ড দিলে আমাকে এগুলো হয়ে গেছে, শ্যামলী পুরকাইত হয়ে গেছে। এবার আমাদের মধ্যে পেয়েছি আমাদের সবার প্রিয় সেজুদি দিদি। উনি ডাক্তারবাবু নামে কিন্তু সবার দিদি আগে, আমাদের সবার দিদি। কিন্তু অসুস্থ তাও আমাদের মাঝে এসছে, তাই আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। হাততালি দাও সবাই, জোরে হাততালি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।